So this is Anirban Bhattacharya and welcome to new video of my channel. So আজকে এই ভিডিওতে আমি কথা বলবো টলিউডের তোমার সমস্ত আপডেট নিয়ে। তো একটু অন্যরকম যাকে বলে এই ভিডিওটা হতে চলেছে, কোনো সিনেমার মানে ট্রেলার নিয়ে না বা কোনো সিনেমার গান নিয়ে না, যে সিনেমা দেখেছি সেই সিনেমার রিভিউ নিয়ে না। আজকে এই ভিডিওতে কথা হবে টলিউডে তোমার ইন্ডাস্ট্রিতে তোমার লেটেস্ট কোন কোন মুভি আসতে চলেছে বা কোন কোন সিরিজ আসতে চলেছে বা এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে। তো সেইটার ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। অনেক দিন বাদে আফটার আ লং টাইম যাকে বলে অপেক্ষার হয় না, মানুষের অপেক্ষার ফল ভালো হয়। তো সত্যি অপেক্ষার ফল ভালো হলো, একটা খুব ভালো খবর এসছে। সেটা হচ্ছে তোমার সে তার নিজের অফিসিয়াল পেজ থেকেই জানিয়েছে, সে আর কেউ না, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জিদ্দা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে জানিয়েছে। তো সে প্রতিকৃত বসুর ডিরেকশানে তোমার এবং আমাদের যে ইউটিউবে অরিত্র ব্যানার্জি, যে সে এখন তো খুব ভালো স্ক্রিন রাইটার হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে। পরপর বেশ কয়েকটা ছবি তার স্ক্রিন রাইটিংয়ে তোমার সিনেমায় বেরিয়েছে। যেমন লাস্ট যে বইটা হলো, যেটা এখনও চলছে, তোমার সীমান ভার্সেস শ্রীমতী বলো, দাবারও ছবিটা বেশ মোটামুটি ভালো চলেছে এবং ও নমিনেটেডও হয়েছে বলবো। এবং আমি মনে করি ইউটিউবে যতজন ইউটিউবার আছে তার মধ্যে আমি কাউকে ছোটো করে বলছি না, সবাই যে নিজের ওপিনিয়ন রাখে, বাট কোথাও ও অনেক বেশি বোল্ড এবং নিজের একটা সিনেমা দেখার পর যা মতামত আসে মনের মধ্যে সেটা প্রকাশ করতে পারে এবং সেটা প্রকাশ করার মতো সাহস রাখে। তাই জন্যই ওর এই ইমপ্রুভমেন্টটা, যে একজন ইউটিউবার থেকে সোজা স্ক্রিন রাইটার হিসেবে এবং এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছে এবং তার পাশাপাশি ও জিতের হয়ে তোমার স্ক্রিপ্ট লিখছে জিতের প্রোডাকশান থেকে। তো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমি বলবো অরিত্রর জন্য। তো বিগ কংগ্রাচুলেশনস টু হিম। উইশ করি আরও ভালো গল্প লিখে আমাদের মতন যারা সিনেমা লাভার আছে একটু ভালো সিনেমা দেওয়ার চেষ্টা করুক। মাঝখানে শাস্ত্রীয় সিনেমাটাও তোমার আমি জানি বক্স অফিসে তো ওয়ার্ক করেনি, বাট চেষ্টা করেছি নতুন কিছু তোমরা স্ক্রিপ্ট প্লে লিখে এবং একটা নতুন কিছু চেষ্টা করার হচ্ছে। তো সেটা আমি সবসময় সাপোর্ট করি। সবসময় রেজাল্ট কী হলো সেটা ম্যাটার করে না, নতুন কিছু ট্রাই করাটা ভীষণ দরকার। তো যাই হোক, কামিং ব্যাক, নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেখানে আমরা অনন্ত সিংয়ের চরিত্রে তোমার জিৎ থাকবে এবং জিৎ হচ্ছে তোমার মাস্টারদা সূর্য সেনের ওয়ান অ্যান্ড অনলি একমাত্র অ্যাসিস্ট্যান্ট ছিল। অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের একমাত্র যদি কেউ সহকারী থেকে থাকে ওই সময়টা ইন্ডিপেন্ডেন্সের ওই ফ্রিডম স্ট্রাগলের সময়টা আমি বলছি, সেই একমাত্র তো ওয়ান অ্যান্ড অনলি সহকারী হিসেবে ছিলেন হচ্ছে মাস্টারদা সূর্য সেনের, সেটা হচ্ছে তোমার অনন্ত সিং। সেই অনন্ত সিংয়ের চরিত্রে তোমার জিৎকে দেখা যাবে। এটা একটা খুব ভালো ভূমিকা আমি বলবো এবং জিৎ যদি ঠিকঠাক করতে পারে তো জিতের খাকি সাকসেস যতটা পেয়েছে, খাকিতে তুমি যতটা জিৎকে সব অভিনেতা প্রশংসা করেছে তার 10 গুণ বেশি প্রশংসা আমি মনে করি জিৎ পাবে যদি এই চরিত্র ঠিকঠাক ফিল অফ করতে পারে। এবং কলকাতায় সেই সময় একের পর এক নানা রকম তোমার ঘটনা ঘটতে থাকে এবং কেউ কেউ তোমার মনে করে যে ও বিপ্লব ডাকাত, হয়তো ডাকাতের সঙ্গে কাজকর্মের সাথে জড়িত, বা হয়তো সে সূর্য সেনের মতনই তোমার একজন তোমার ফ্রিডম ফাইটার যে দেশের হয়ে কাজ করেছে। তো সেইটাই এখন দেখার যে আদৌ সে বিপ্লবী ছিল না ডাকাত ছিল, সেটাই হবে গল্প। দিস ইজ দ্য ফার্স্ট একটা তোমার ইনফরমেশন টলিউডের একটা প্রথম আপডেট যেটা দিলাম। এবং জিতকে এখানে অনেক রকম লুকে দেখা যাবে, প্রায় 5-6টা লুকে দেখা যাবে, সেটাও একটা খবর আছে বলবো। তো এটা খুব ভালো একটা নিউজ, যারা স্পেশালি ফর জিৎ ফ্যান্সের জন্য। অ্যাট লাস্ট আমি তো ভাবছিলাম বলিউডে শোনা যাচ্ছে যে ও একটা খুব শিগগিরই তোমার কাজ করতে চলেছে, সেটা সেকেন্ড লিড হিসেবে। এখনও ও কিছু ইনফরমেশান দেয়নি, কনফার্ম কেউ খবর জানে না যে আদৌ ওই সেকেন্ড লিডটা জিৎ করবে কি না, কিন্তু হয়তো করতে পারে বা নাও করতে পারে হয়তো, কিন্তু একটা অফার গেছে, এটা শোনা গেছে। এটা বাংলায় সেকেন্ড খবর আসছে, রায়াচন্দ্র নতুন একটা ওয়েব সিরিজ আসছে, নাম হচ্ছে বিভীষণ, যেটা অলরেডি লাস্ট উইকে তোমার লুক টেস্ট হয়ে গেছে, যেখানে পাঠ করছে সোম মজুমদার, অভিনেত্রী পাঠ করছে দেবচন্দ্র সিংহ রায়। দেবচন্দ্রকে আমরা সবাই জানি যে বুমেরাঙে পাঠ করেছিল তোমার সৌরভ দাসের বিপরীতে। সিরিয়ালও তো যথেষ্ট তোমার চেনামুখ, ভালোই অভিনয়টা করে, খারাপ অভিনয় করে না। তো এখানে লিড অ্যাক্ট্রেস হিসেবে পাঠ করছে দেবচন্দ্রিমা, আর সোম মজুমদার পাঠ করছে লিড রোলে। তো এটা একটা ক্রাইম থ্রিলার তোমার জেনারেল ওয়েব সিরিজ হয়ে চলেছে। শুটিংটা মেনলি হবে কলকাতা এবং তোমার বোলপুরে, অর্থাৎ শান্তিনিকেতন। তো এই হচ্ছে তোমার সেকেন্ড একটা তোমার ইনফরমেশান। থার্ড ইনফরমেশান হচ্ছে আমাদের সোহম চক্রবর্তী,
নতুন একটা ছবি আসছে যেখানে সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ। সিনেমাটার পোস্টারটাও বেরিয়ে গেছে, পোস্টারটা দারুণ হয়েছে। সোমনাথ কুণ্ডু অসাধারণ অ্যাঙ্গুল প্রস্থেটিক মেকআপ দিয়েছে, মানে আমি তো প্রথমে চিনতে পারিনি সিরিয়াসলি। আপনারা যদি কেউ চিনে থাকেন যেটা সোম, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কেন সত্যিটা একদমই চেনা যাচ্ছে না ওটা সোম। 6-7খানা লুকে দেখা যাবে সিনেমাটা। সোমের জন্য আমি বলবো খুব বড় একটা চান্স, সবচেয়ে বড় কথা যে ও নিজের কেরিয়ারে ব্যাক করা। কারণ ওর যে কটা লাস্ট কয়েক বছরের ছবি করেছে সেই কটা ছবি অতটা বক্স অফিসে চলেও নি এবং ভালো কোনো ছবি করতেও পারছে না। তো এটা আমি বলবো ওর জন্য একটা শেষ সুযোগ, যে একজন ভালো একটা সোমদা খুব ভালো অভিনেতা আমি মনে করি, যে নিজের কেরিয়ারে আবার ব্যাক করার মতো। তো নেক্সট আসছে তোমার এটা, এই বইটা ডিরেক্ট করছে যে তোমার আকাশ মালাকার, মানে এই যে সোম চক্রবর্তীর যে বইটা বহুরূপ, এটা ডিরেক্ট করছে আকাশ মালাকার। এবং সোম এটাও বলেছে গল্পটা এতটা ইউনিক, সবচেয়ে বড় কথা, যে আমি নিজেই গল্পটা খুব সঙ্গে অ্যাটাচড হয়ে গেছিলাম এবং ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো আমার গল্পটা শুনতে মানে এত ভালো লেগেছে, তো আপনাদের সিনেমাটাও দেখতে তো ঠিক ততটাই ভালো লাগবে। তো দেখা যাক কীরকম হয়, সেটা মেকআপ পোস্টারটা তো ঘ্যাওয়া হয়েছে, সেটা আমি বলবো। আচ্ছা, নেক্সট আসছে তোমার করুণা চক্রবর্তী নাকি একটা প্ল্যাটফর্মে এটা একটা সিরিজ তোমার করতে চলেছে, যেখানে ইমন চক্রবর্তী গল্প নিয়ে তৈরি হচ্ছে, যেখানে ঈশানী সেনগুপ্ত এবং তোমার দেবরাজ ভট্টাচার্য লিডিং পেয়ারে আছে। তো যেখানে আমাদের লাইফ ইন্স্যুরেন্স করে তোমার তাদের ফ্যামিলি লাইফ চালায় এবং তোমার প্রচুর ডিফিকাল্টিস ফেস করছে, তাদের জীবন সেরকম নিয়ে তোমার যাচ্ছে না এবং সময় ভালো যাচ্ছে না। ইচ্ছা পূরণ নিয়ে এই সিরিজের গল্প, এবং স্ক্রিন প্লে লিখেছে হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত। 7টা এপিসোডের এই সিরিজ প্ল্যাটফর্মে এইটা আসছে। অভিনেতা শঙ্কর দেবনাথ, কনক সামন্ত, আর হচ্ছে তোমার আরও অনেকে আছে, ওগুলো যারা পাঠ করছে। তো সবার নাম তো আমি অত জানি না, আমি যাদের নামগুলো জানি তাদেরটাই বলে দিলাম। তো এই হচ্ছে তোমার আমাদের বাংলার ইনফরমেশন। তো এটা একটা গল্পটা হচ্ছে মেনলি আমি একটু বলে দিই। এই যে তোমার প্ল্যাটফর্ম এইটে জগন্নাথ চক্রবর্তী যে সিরিজটা আনছে 7টা এপিসোড, সেটা অ্যাকচুয়াল একটা পাথর তোমার পায়, যে ওই লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে, যে তোমার ক্যারেক্টারটার নাম হচ্ছে তোমার জানো একটু দাঁড়া, হ্যাঁ, যে লিড ক্যারেক্টারটা সবচেয়ে বড় কথা, সেই লিড ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা পাথর পেয়ে যায়, যেটা ম্যাজিক্যাল স্টোন, এবং সেই ম্যাজিক্যাল স্টোনটা পাওয়ার পর তাদের জীবনে এক বদল আসতে আরম্ভ করে দেয়। কিন্তু ওই বদল আসার পর তাদের সাথে কি হয়, তারা অত্যাধিক লোভে কি আবার সেই তাদের ব্যাক টু গরিবের লাইফে ফিরে যায় কি যায় না, এটা নিয়ে গল্প অনেকটা আমাদের পরশ পাথরের মতন। সো এটাই ছিল টয়লেট ইনফরমেশনের আপডেট আমি বলবো। তো আশা করছি যদি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার বাকি যে ভিডিওগুলো আছে বা আমি যতগুলো ভিডিও এখনও পর্যন্ত আপলোড করে দিচ্ছি, নিজেদের অনেস্ট ফিডব্যাক দিতেই পারেন, আমার কমেন্ট সেকশন এমনি খোলা আছে। আর এটাও বলতে পারেন যে তোমার কীরকম কী ইনফরমেশান আপনাদের চাই, সেটাও আমি চেষ্টা করবো, অ্যাটলিস্ট চেষ্টাটা করছি এটা বলবো। কিন্তু আপনাদের সাপোর্টটা খুব দরকার, কারণ আপনারা সাপোর্ট যদি দেখান, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট করেন, তাহলে কী হয়, আমি এত খাটছি, পরিশ্রম করছি চ্যানেলটাকে একটা তোমার সেই জায়গায় নিয়ে যেতে, এবং তার থেকেও বড়ো কথা আপনাদের সেই ইনফরমেশানগুলো দিতে এবং সেই সিনেমাগুলো রেকমেন্ডেশন দিতে, যাতে আপনাদের আমার চ্যানেলটা দেখে সেই এন্টারটেনটা হন। তো সেটাই তাই আপনি যদি সেই সাপোর্টটা না দেন, তাহলে কেউ অনেক সময় যে বানাচ্ছে ভিডিওটা সে অতটা হলে এনকারেজমেন্ট পায় না ভালো ভিডিও তৈরি করে। তো সেটাই বল। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, আর শেয়ারটা তো মাস্ট, আর সাবস্ক্রাইব আর নোটিফিকেশন আইকনটা টিপে দেবেন নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।